স্কিনের যে কোনো রকম দাগ চলে যাবে মাত্র 15 দিনে। তার জন্য সিম্পল দুটো ইনগ্রিডিয়েন্ট দিয়ে আজকে আমরা একটা ফেস প্যাক তৈরি করব। শুধু যে দাগ চলে যাবে তা না, যদি ওপেন পোর্সের প্রবলেম থাকে সেটাকেও কিওর করবে। এছাড়াও যদি স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায় সেটাকেও কিন্তু ফিক্স করবে এই ফেস মাস্কটা। এছাড়াও অনেক সময় ডেড স্কিন সেলের লেয়ার জমতে জমতে স্কিনের মধ্যে একটা ব্ল্যাক প্যাচ পড়ে যায়, সেটাকেও কিন্তু রিমুভ করে দিয়ে গ্লসি, শাইনি, স্মুথ একটা স্কিন পেতে হেল্প করবে আজকের এই ফেস মাস্কটা। যে কোনো ধরনের ত্বকের ক্ষেত্রে কিন্তু ভীষণই উপকারী এই ফেস প্যাকটা, এবং সব থেকে সহজ উপায়ে জাস্ট দুটো সিম্পল ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা এটাকে বানাবো। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটাকে তৈরি করছি। ফেস প্যাকটা বানানোর জন্য প্রথম যে ইনগ্রিডিয়েন্ট লাগবে সেটা হলো জাস্ট 1 চামচ মতো টক দই, এবং যেটা একটু জল ঝরানো হবে। খুব জল জলে হলে কি হয়, ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে একটু প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে অল্প একটু টক দই নিয়ে সেটা যে কোনো পাতলা কাপড়ের মধ্যে রেখে জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য বন্ধ করে রেখে দেবেন, বেঁধে রেখে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যায় একেবারে জল ঝরানো টক দই। আর এই টক দইয়ের পাওয়ারকে একদমই কিন্তু হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ টক দই স্কিনের মধ্যে এত ভালো কাজ করে, বিশেষ করে দাগ ছোপকে তুলে দিতে, এবং উপরে যদি কোনো স্কিনের মধ্যে ডেড স্কিন সেলে যে লেয়ার থাকে সেটাকেও খুব ভালোভাবে কিন্তু এক্সফোলিয়েট করে দেয় এই টক দই। এছাড়াও ড্রাই স্কিনের ক্ষেত্রে কিন্তু প্রপার একটা হাইড্রেশন দেবে এই টক দই। তাছাড়াও যদি খুব বেশি পরিমাণে অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে অয়েল সিক্রেশনটা একটু কমাতে হেল্প করে টক দই। স্কিনের ইলাস্টিসিটিটাকে ধরে রাখতে কিন্তু টক দইয়ে জুড়ি মেলা ভার, এবং যার জন্য অনেকটা ইয়াং দেখতে লাগে আমাদের স্কিনকে। এছাড়াও পোর টাইটনিংয়ের জন্য ভীষণই হেল্পফুল এই টক দই। এছাড়াও আন্ডারে ডার্ক সার্কেলকে রিমুভ করতে টক দই ভীষণ উপকারী। টক দইয়ের গুণগান যতই গাওয়া হোক না কেন সেটা কমই পড়ে যায়। তাই চটপট চলুন চলে যাই নেক্সট ইনগ্রিডিয়েন্টের দিকে। ভাইটামিন সিতে ভরপুর কমলা লেবুর খোসার গুঁড়ো দাগছোপ তুলে দেওয়ার জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট বলা যেতে পারে। আমরা সবাই জানি যে অরেঞ্জ এসেনশিয়াল অয়েল ইউজ করা হয় অনেক ক্রিমে, টোনারে, ফেস ওয়াশে, এবং সেটা আমরা সবাই জানি যে দাগছোপ তুলে দিতে কতটা হেল্পফুল। আর এই অরেঞ্জ এসেনশিয়াল অয়েল কিন্তু তৈরি হয় কমলা লেবুর খোসা থেকে, কমলা লেবু থেকে কিন্তু নয়। কমলা লেবুর খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে টুকরো টুকরো ছোট ছোট করে কেটে রোদে শুকিয়ে সেটাকে গ্রাইন্ড করে নিলেই আমরা পেয়ে যাব কমলা লেবুর খোসার গুঁড়ো, মানে অরেঞ্জ পিল পাউডার। বাড়িতে এত পরিশ্রম না করতে চাইলে ডেসক্রিপশন বক্সে অলরেডি লিংক দেওয়া আছে, সেখান থেকেও কিনে নিতে পারেন অরেঞ্জ পিল পাউডার। হাফ টিস্পুনেরও কম, একেবারে অল্প একটু পরিমাণ নিলেই কিন্তু হয়ে যায়, বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে অনেক সময় আমরা মনে করি যে যদি বেশি করে এই ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করা যায় হয়তো তাড়াতাড়ি কাজ হবে, বাট সেটা কিন্তু খুব ভুল ধারণা। হোম রেমিডিসকে সঠিকভাবে ইউজ করে যদি ভালো ফল পেতে চান সেই জন্য তার প্রপোর্শনটা বোঝাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার এই দুটো ইনগ্রিডিয়েন্টকে খুব ভালোভাবে আমরা মিক্স করে নেব। মিক্স করে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে দুটোর সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, এবং অরেঞ্জ পিল পাউডারটা যাতে ভীষণই সফট হয়ে যায়, একেবারেই দানা দানা না থাকে, কোনোভাবেই যাতে ওভার এক্সফোলিয়েশন না হয়ে যায়। কারণ আমি আগেই বলেছি টক দই কিন্তু খুব ভালোভাবে স্কিনে এক্সফোলিয়েট করে দেয়। 5 মিনিট পর এই ফেস প্যাকটা খুব ভালোভাবে আমরা অ্যাপ্লাই করে নেবো স্কিনের মধ্যে, এবং তার জন্য সবার আগে যেটা দরকার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়া। তার জন্য যে কোনো রকমের ফেস ওয়াশ আপনি ইউজ করতে পারেন। যদি হোম রেমেডিজও ইউজ করতে চান সেক্ষেত্রে আমি বলবো নর্মাল বেসন অথবা মুলতানি মাটি একটুখানি জল দিয়ে গুলে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিন। তারপর অল্প একটুখানি এই ফেস প্যাকটা নিয়ে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়ে 1 থেকে জাস্ট 2 মিনিটের জন্য একটু মাসাজ করে নেব। মাসাজ করার ফলে ব্লাড সার্কুলেশনটা আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো হবে, যার ফলে স্কিনটা ভিতর থেকে গ্লো করবে আরও তাড়াতাড়ি। তাই বেশিক্ষণ না, জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য মাসাজ করে আবার ভালোভাবে এবারে মোটা করে, মানে থিক লেয়ারে ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে রেখে দেব মাত্র 10 মিনিটের জন্য। এবং 10 মিনিট পর ভালোভাবে জাস্ট নর্মাল জল দিয়ে স্কিনটাকে ধুয়ে নেব খুব ভালো করে।
স্কিনটাকে ধোয়ার পর যে রেজাল্টটা আপনি পাবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি এটা ইউজ করার প্রতি একটা অ্যাডিকশন চলে আসবে, এবং অ্যাডিকশন যখন গুড হয় সেটা কিন্তু কোনো ক্ষতিকারক হয় না। তবে হ্যাঁ, সপ্তাহে 2 দিনের বেশি একদমই না, কারণ এটা ভীষণই পাওয়ারফুল একটা হোম রেমেডিজ, এবং হোম রেমেডিজ আমি আগে বলেছি ঠিকঠাকভাবে ব্যবহার করতে হয় তার 100% রেজাল্টটা পাওয়ার জন্য। রেজাল্ট ভালো পাচ্ছি দেখে এর এক্সেস ইউজ কিন্তু প্রবলেমেটিক হয়ে যেতে পারে, সেই জন্য সপ্তাহে 2 দিনের বেশি একেবারেই না। এবং রেজাল্ট কিন্তু আপনাদের সামনে কতটা গ্লো করছে এবং কতটা স্মুথ হয়ে গেছে স্কিনটা, মাত্র আপনাদের সামনেই দেখলেন। হালকাভাবে একটা থিন লেয়ারে অ্যাপ্লাই করেছিলাম আমি, অ্যাপ্লাই করার সাথে সাথে ধুয়ে দিয়েছি, ধুয়ে দেওয়ার পর এই এক্সিলেন্ট রেজাল্ট আমি পেয়েছি। তাই আর দেরি না, জাস্ট অরেঞ্জ পিল পাউডারটা কিনে নিন অথবা বাড়িতে বানিয়ে নিন, এবং দই তো থাকেই আমাদের বাড়িতে বেশিরভাগ সময়, যদি না থাকে সেটাও কিনে নিন, জাস্ট ইউজ করা শুরু করে দিন এবং দেখবেন রেজাল্টটা কত তাড়াতাড়ি আপনি পাবেন। আর হ্যাঁ, এই ফেস প্যাকটা ব্যবহার করার পর অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবেন ফর বেটার রেজাল্ট। দিনের বেলা হলে জাস্ট সানস্ক্রিন, রাত্রিবেলা হলে বেস্ট একটা ময়শ্চারাইজার ইউজ করে নেওয়াও কিন্তু ভীষণ জরুরি। সেক্ষেত্রে ভালো একটা ময়শ্চারাইজারের অপশনও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক, সেটাও কিনে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.